আর এই নিচে হচ্ছে নামকিন পোকরি, রিয়াং রিভার, পাহাড় এবং নদীর জল। এইখানে একটি ট্রি হাউস রয়েছে। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। শিলংয়ের পাহাড়ি পরিবেশে নামকিন পোকরি থেকে অহলদারা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ থেকে অরেঞ্জ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার পরে এখন আমরা চলেছি লামাহাটার উদ্দেশ্যে। পাহাড়ি পথে বাইক চালানোর অভিজ্ঞতা ও পাহাড়ি বাঁকের অপূর্ব সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করব। শিলংয়ের হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা লামাহাটার পথে চলেছি। তবে লামাহাটা যাওয়ার পথে যোগীঘাট ব্রিজে যাব। ওইখানেও খুব ভালো ভিউ আছে, ওটাও একটা খুব ভালো পয়েন্ট। এখান থেকে যোগীঘাটের ডিস্টেন্স 8 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা ওভারঅল এরকমই থাকবে, আশা করা যায় 40 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। প্রচণ্ড অফ রোড। শিলংয়ে যারা আসবে বাইক নিয়ে তারা মেন্টাল প্রিপারেশান নেবে। শিলং দার্জিলিংয়ের আশপাশ এলাকার মধ্যেই পড়ে, কিন্তু এখানকার রাস্তা কিন্তু খুবই অফ রোড। সূর্য ভালোই উঠেছে, রোদ ভালোই পড়েছে, তার জন্য খুব একটা ঠান্ডা লাগছে না, কিন্তু রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল। দেখতে পাচ্ছ রাস্তার ঢাল ভালোই, তার সঙ্গে অফ রোড। এই শীতের সময় শিলংয়েতে প্রচুর ট্যুরিস্ট আসে। আজকে তো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিল, যদিও এই ক্যামেরাতে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ তোলা যায়নি, কিন্তু আমরা সামনে থেকে দেখেছি খুব সুন্দর, এবং কাঞ্চনজঙ্ঘার যে 5টি পিক খুবই ক্লিয়ার। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কাঞ্চনজঙ্ঘায় যেন আগের থেকে বরফের পরিমাণটা অনেকটা কমে গেছে। এর চারপাশটা ঘুরে দেখেছি, শিলংয়ের গ্রাম ঘুরে দেখেছি, এখানকার পাইন ফরেস্ট সেখানেও গেছিলাম। এরপর শিলং থেকে একটু দূরে, বেশিটা নয়, প্রায় 10 কিলোমিটার দূরেই যোগীঘাট ব্রিজ পড়বে। অ্যাকচুয়ালি আজকে আমরা আমাদের ডেস্টিনেশন লামাহাটা, আমরা যোগীঘাট হয়ে মংপো থেকে লামাহাটা যাব, এবং আজকের নাইট স্টে লামাহাটাই হবে। আসার সময় দেখেছিলাম ওখানেও একটা ভালো ভিউ পয়েন্ট আছে, ওইখানেতেই আই লাভ শিলং লেখা ছিল। যোগীঘাট কিধার? গ্রামটা খুব সাজানো গোছানো। এটার এখন অফবিট বলা যায় না, কিন্তু তবুও অনেকটাই নিরিবিলি। আমরা উপরে ছিলাম, এগুলোতেও অনেক হোমস্টে আছে, এখানেও মানুষজন থাকে। প্রচুর রোদ উঠেছে, সেজন্যই ঠান্ডাটা এখন খুব কম। রাস্তা কিন্তু প্রচুর স্টিপ, একদম সোজা নিচের দিকে যাচ্ছে। এই স্টিপ রাস্তাগুলোয় নামার একটাই পদ্ধতি, পায়ের ব্রেক আর ইঞ্জিন ব্রেক। ভুল করেও ফ্রন্ট ব্রেক হালকা করে চাপ দিয়ে গাড়িটাকে ঘোরাতে পারো, বাট ফ্রন্ট ব্রেক মারা যাবে না, আর ক্লাচ প্রেস করা যাবে না। রাস্তাটা খুবই সরু, দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে সমস্যা হবে, ওই জন্য আগে একটা গাড়ি এই দিকে চলে গেল। এখানেও অনেক লেবু বাগান, কমলা লেবুর গাছ। শিলং মানেই কমলা লেবুর গ্রাম। রাস্তা দেখছো পুরো খাড়াই। আর কর্নারে অবশ্যই হর্ন মারা উচিত। শিলং থেকে যোগীঘাটের ডিস্টেন্স মাত্র 9 কিলোমিটার দেখাচ্ছিল, কিন্তু রাস্তার যা কন্ডিশন, রাস্তা এখন ভালোই আছে, কিন্তু এই ডিস্টেন্সটা কভার করতেও ভালোই সময় নেবে। পাহাড়ে এই গাছটা প্রচুর দেখছি, এই গাছটা নাম কি যদি কেউ জেনে থাকো বলবে তো।
এই গাছটা শুনেছিলাম এটা নাকি এলাচ গাছ। তো সামনের ভিউটা কি দারুণ, ওই পাহাড়টায় পুরোপুরি রোদ পড়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এরকম পিচের রাস্তা হলে সমস্যা নেই, ঢাল থাকলেও প্রবলেম নেই, অফ রোড থাকলেই সমস্যা। যোগীঘাটের ডিস্টেন্স এখান থেকে আর 15 মিনিট দেখাচ্ছে, 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। অ্যাকচুয়ালি ওই দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টাতেই অ্যাকচুয়ালি যাব। ওই পাহাড়েটাই হচ্ছে মংপো, আর এই পাহাড়টা আর ওই পাহাড়টার মাঝখানে ওই ব্রিজটি রয়েছে। যোগীঘাট ব্রিজটি এই দুটি পাহাড়ের মাঝখানে রয়েছে, আর এই পাহাড়টার ঠিক বিপরীতে মানে উল্টো দিকের ঢালেই লামাহাটা। পাহাড়ের গা বেয়ে এই রাস্তাগুলো সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে, আলাদাই ফিল। পাহাড়ের ঢালের নাম না জানা কত ধরনের ফুলের গাছ। হোমস্টেটা কি সুন্দর দেখতে, সূর্যের আলো পড়েছে, হেভি দেখতে। আর পাহাড়ের একদম ঢালে ভিউটা সত্যি অসাধারণ। পাহাড়ি ছেলেমেয়েরা টাটা দিচ্ছে, এগুলো ভালো লাগে বেশ। ছোট দোকান, সামনে সম্ভবত শিবের মন্দির। তাটা এঁকে বেঁকে সামনের দিকে যা গিয়েছে না, এইগুলো দেখার জন্যই তো বারবার ছুটে আসে। তার থেকে বড় কথা, আজকে বারবার ধরে যে কথাটা বলছি, সূর্যের আলো দারুণভাবে পড়েছে। আর পাহাড়েতে সূর্য না পড়লে ভিউ ভালো দেখতে পাওয়া যায় না। পাহাড়ে কত রকমের গাছ, একটা গাছেরও ঠিকভাবে নাম জানি না। আর যত গাছ এখানেই হয়েছে। যোগীঘাট আর 2 কিলোমিটার, গুগল ম্যাপে দেখাচ্ছে 9 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এখানেও গরুতে নাঙল করছে দেখো। এখানে পাহাড়ের ঢালে ভালো চাষবাস হয়, পাহাড়ের ধাপ কেটে কেটে প্রচুর চাষবাস হয়। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে এগিয়ে চলতে অনেক সাহায্য করবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করবে। আবার সেই কালকের মতো অফ রোড শুরু হয়ে গেল। পাহাড় মানেই রাস্তা এরকমই হবে, কিছু কিছু জায়গায় পুরোপুরি ভালো থাকবে না। পাহাড়ি ঝর্ণা নিচে নেমে আসছে, তার মাঝ দিয়ে এই ব্রিজ, তার পাশ দিয়ে এই রাস্তাটা। যোগীঘাট আর 600 মিটার। এই যে জায়গাটায় এলাম এটা এই সিটং পাহাড়ের একদম নিচে, মানে পাহাড় থেকে নিচে নামলাম। কী হারে অফরোড আশা করি বুঝতে পারছো। রাস্তা হবে, এই খোয়া পড়েছে, এইগুলোতে সব রাস্তা হবে। যোগীঘাট ব্রিজ এসে গেছি। এই যে সামনেই ক্রিসমাসের জন্য ব্যানার দিয়ে সাজিয়েছে। ব্রিজটা বেশ ভালো, পার্কিং ব্রিজের ওপর করতে দেবে না বলেই মনে হয়। আমরা গাড়িটা পার্ক করে একটু এখানটায় নিচে নামবো। গাড়িটা পার্ক করা যায় দেখি। ভাইয়া গাড়ি পার্কিং করনা কাহা? গাড়ি ও ঠিক আছে। আমরা যোগীঘাট ব্রিজের ওপরেই আছি, একটু আগেই সিটং থেকে বেরিয়েছি। এটাই হচ্ছে ওই পাহাড়টার নিচের ব্রিজ। পাহাড় মানেই এই লোহার ব্রিজ থাকবে, পাহাড়ের সাথে এই লোহার ব্রিজের একটা আলাদা সম্পর্ক রয়েছে। কম্বিনেশনটা দারুণ। তার সাথে এই হলি ফ্ল্যাগগুলো দারুণ লাগে দেখতে। পাশে আর একটা ছোট ব্রিজ ছিল, ওটা আগে ছিল, এখন ওটা পরিত্যক্ত হয়ে গেছে। আর নিচ দিয়ে বয়ে চলেছে একটি নদী। স্থানীয় লোকেদের কাছ থেকে জানলাম এই নদীটির নাম রিয়াং রিভার। চারিদিকের পরিবেশটা খুব মনোরম। এই দূরে
থেকে নদীটা বয়ে আসছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর তার চারপাশে নাম না জানা প্রচুর পরিমাণে গাছপালা। বাহ, জায়গাটা বেশ ভালো। চারিদিকে টুরিস্ট লোক ঘোরাফেরা করছে। ওই দূরের পাহাড়টা, ওটাই অ্যাকচুয়ালি শিটং, আর এদিকের পাহাড়টা লাচপংচকোট, মাঝে রিয়াং রিভার। কম্বিনেশনটা দারুণ। যারা ট্যুরিস্ট এসেছে তারা কত দূরে গেছে দেখো, ওই অনেক দূরে। আর নিচেও অনেক ট্যুরিস্ট আছে। অ্যাকচুয়ালি এইখানেতে পাহাড় এবং নদীর জল বেশ ভালো লাগবে। যোগীঘাট ব্রিজ এবং তার আশপাশে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। নিচ দিয়ে রিয়াং নদী বয়ে গেছে, আর ঠিক ব্রিজের পাশেই একটা চায়ের দোকান। এখানে বসার জায়গা আছে, আর আমাদের চাগুলোও রেডি হয়ে গেছে। চাটা খেয়ে নিই, তারপরে সামনের দিকে এগোবো। যোগীঘাট পুরোটাই ঘোরা হয়ে গেছে। এরপর আমরা মংপোর দিকে যাব। এখান থেকে মংপোর ডিস্টেন্স 6 কিলোমিটার। ক্যামেরার ব্যাটারি কমে গেছে, একদম সরাসরি মংপোতে যাব। এখন আমরা মংপোতে এলাম। এই জায়গাটা শিটং থেকে 16 কিলোমিটার দূরে এবং যোগীঘাট থেকে 6 কিলোমিটার দূরে। এই জায়গাটার একটা বিশেষত্ব হলো এইখানে রবীন্দ্র ভবন রয়েছে। এই ভবনটির বিশেষত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পাহাড়ে আসতেন এই মংপোতে আসতেন, এবং এখানে বসেই হয়তো তিনি তার লেখনী শক্তির লিখেছেন। তার লেখার ফলেই পরবর্তী ক্ষেত্রে আমরাও তার লেখা পড়তে পারি। জায়গাটার পরিবেশ, এখন বিভিন্ন টুরিস্ট এসে এখানের পরিবেশটা শান্ত, পরিবেশটা আর শান্ত নেই, কিন্তু দেখে মনে হচ্ছে নিরিবিলি। একটা ভবন এখানে তৈরি হয়েছে। ওদিকেরটা আছে রবীন্দ্র স্মৃতি 1969। রবীন্দ্র ভবনের চারিদিকের ভিউটা দেখো। তোরে একটি মিউজিয়াম আছে। মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট লাগবে, পার পারসন 25 টাকা, আর অ্যাবাভ 5 ইয়ার্স টিকিট। তবে এই রবীন্দ্র ভবনের বাইরের পরিবেশটা খুব মনোরম, এবং এখানেও পাইন গাছ রয়েছে। এইখানে একটি ট্রি হাউস রয়েছে, একটা গাছের ওপর ট্রি হাউসটি বানানো হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি রয়েছে। নিচে লেখা আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 25শে বৈশাখ 1268, মৃত্যু 22শে শ্রাবণ 1348। মংপো কমপ্লিট হয়ে গেছে। এরপর লামাহাটার দিকে যাব। তবে লামাহাটার দিকে যেতে গেলে আমরা 3rd মাইলের রাস্তাটা নেব। 3rd মাইলের রাস্তা এখান থেকে 17 কিলোমিটার। চলো, ঠিক আছে। এখন আমরা মংপো থেকে 3rd মাইল হয়ে লামাহাটার দিকে যাচ্ছি, এবং রাস্তাটা অসম্ভব সুন্দর। এইখান থেকে লামাহাটার ডিস্টেন্স 17 কিলোমিটার। জিজ্ঞাসা করো। না, এইদিক নয়, এদিক। 3 মাইলের ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার। ওফ, কি সুন্দর পাইন ফরেস্ট, দুপাশেই পাইন ফরেস্ট। শিটংয়ের রাস্তাটা তুলনামূলক খারাপ ছিল, কিন্তু এই রাস্তাটা খুবই ভালো। দার্জিলিংয়ের এই অফবিটগুলোই খুবই ভালো লাগে, নাহলে প্রপার দার্জিলিংয়ে ট্রাফিকের গ্যাঞ্জাম প্রচুর বেশি। পাহাড়ের ঢালে এই রাস্তাগুলো দিয়ে বাইক চালাতে
আলাদাই মজা। জানি না পরে সামনের দিকে রাস্তা খারাপ হবে নাকি, আশা করছি দেখা যাক। 3 মাইল পর্যন্ত আশা করছি এরকম রাস্তা পাবো, তবে প্রত্যেকটা কর্নারে হর্ন দিতে হবে। ও পাইন ফরেস্টে পুরো ভর্তি হয়ে আছে, বাইরে কিন্তু প্রচুর সূর্যের আলো, কিন্তু এইখানে পাইন ফরেস্টের জন্য রাস্তাটা একদম মায়াবী করে রেখেছে। ওই উপরের দিকে সূর্যের আলো খুব সুন্দর লাগছে, পুরো যেন রাজ সিনেমার দিনগুলো থাকে সেই রকম। তবে রাস্তা ভালো হলেও সাবধানে বাইক চালাতে হবে, প্রত্যেকটা কর্নারে হর্ন দিতে হবে, কারণ এখানে 4 চাকাগুলোর স্পিড অনেকটাই বেশি থাকবে। এখন আমরা লামাহাটা থেকে জাস্ট 5 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। রাস্তা কন্ডিশন খুবই ভালো, এখান থেকে একদম সোজা আমাদের যে হোটেল বুক হয়েছে ওইখানে যাব। আর খুব বেশি দেরি করব না, এইখানে জাস্ট একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, অনেক বাইকারের গাড়িও দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই এখান থেকে সোজা ধাপ কেটে কেটে প্রচুর চাষবাস হয়। রাস্তা আবার খারাপ হতে শুরু করলো, এতক্ষণ কিন্তু সত্যিই ভালো রাস্তা ছিল। আলটিমেট লামাহাটাতে পৌঁছে গেলাম, গাড়ি পার্ক করে দিয়েছি। লামাহাটাতে যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টেটা হচ্ছে রুম্বা হোমস্টে। রুম্বা হোমস্টে, এই হচ্ছে হোমস্টে।